আইনগত কোনো বাধা নেই। নির্বাচন কমিশন অবশ্যই এনসিপিকে শাপলা প্রতীক দিবে এবং সেই শাপলা নিয়ে এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচন কমিশন সচিবের কথা শুনে মনে হয়েছে যে শাপলা দেওয়ার ক্ষেত্রে আইনগত কোনো সমস্যা থাকা না থাকা এগুলো তাদের কাছে কোনো বিষয় না। শাপলা দিবে কি দিবে না এটা তাদের মন মর্জির উপরে নির্ভর করে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে মন মর্জি মতো চলা, স্বেচ্ছাচারিতা করার যে আচরণ, এটা আমরা প্রত্যাশা করি না, এটা আমরা মেনেও নিব না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, কোন প্রতিষ্ঠান, শুধু নির্বাচন কমিশন নয়, কোন প্রতিষ্ঠান তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারী, বেআইনি এবং বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। আমরা স্পষ্ট করে নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, তারা কি জনগণের মুখাপেক্ষী, নাকি ক্ষমতায় কাল্পনিকভাবে আসতে যাচ্ছে এরকম কোনো দলের মুখাপেক্ষী, নাকি কোনো অস্ত্রের ভয়ে ভীত হয়ে কোনো প্রতিষ্ঠান বা এজেন্সির মুখাপেক্ষী? এই উত্তর তাদেরকে দিতে হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আইনগত বাধা যেহেতু নেই, এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে। তারা তাদের জায়গায় শাপলা প্রতীক আমরা যখন চেয়েছিলাম আবেদনের সময়, তখনও তারা লিস্টে এটা অন্তর্ভুক্ত করতে পারত। এখনো আমরা আইন মন্ত্রণালয় থেকে শুরু করে আইন সংশ্লিষ্ট বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে কথা বলেছি, চাইলে তারা এখনো করতে পারে, কিন্তু তাদের মন চাইলেও দিব না, এই আচরণ আমরা কোনোভাবে এনসিপির পক্ষ থেকে মেনে নিব না। এবং যেহেতু আইনগত কোনো বাধা নেই, নির্বাচন কমিশন অবশ্যই এনসিপিকে শাপলা প্রতীক দিবে এবং সেই শাপলা নিয়ে এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।